পবিত্র রমজান মাস উপলক্ষে পাঁচলাশ থানা বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ একটি ক্রান্তিকাল অবস্থায় আছি। দেশে একটা বিরাজমান অরাজকতা সৃষ্টি হচ্ছে। আজ আমাদের দেশরত্ন দেশনায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আমাদের পাঁচলাশবাসী বিএনপির পক্ষ থেকে আমাদের যে করণীয় কাজগুলা সামাজিক মানুষের কাছে ৩১ দফার বাস্তব রূপকারগুলা মানুষের কাছে বুঝাই দেওয়া, পৌঁছাই দেওয়া, মানুষের কল্যাণমূলক কাজ করা, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ করা, অবহেলিত পরিবারের খবর নেওয়া, বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কাছে যাওয়া, এগুলা সবই আমাদের বিএনপির আদর্শ নীতিগত বাস্তব। যেটা আমরা এমন একটা রাজনীতি সংগঠনের সাথে জড়িত আছি যাহা অন্য রাজনীতি দলের সাথে আমাদের পার্থক্য। আমাদের দলটা হলো খেটে খাওয়া মানুষের দল, গরিব দুঃখী মেহনতি মানুষের দল, অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ কণ্ঠের দল। এই দলের নেতৃত্ব দান আমাদের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে আমরা ধারণ করে পরবর্তীতে আমাদের নতুন প্রজন্মের দেশনায়ক তারেক জিয়ার রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন করার উপলক্ষে আমাদের যা যা করণীয় কার্যকলাপ আমরা পাঁচলাশ থানা বিএনপির পক্ষ থেকে প্রত্যেক এলাকায় ইউনিট প্রত্যেক মানুষের কাছে ওনার বার্তাগুলো আমরা পৌঁছায় দিয়ে আসছি এবং দিতেছি। অতএব অতীতে আমরা দীর্ঘ ১৬-১৭ বছর যে বিদায়ী যে সরকার, ব্রিটিশ সরকার, খুনি শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে বিভিন্ন মামলা মোকদ্দমায় আমরা বিভিন্ন কষ্টে দিন যাপন করা হয়েছে। আমাদের এমন কোনো ব্যক্তি নাই, আমাদের নেতাকর্মী নাই যে কেউ মামলা নাই, এরকম কোনো ব্যক্তি বাকি নাই। ওই দুষ্কৃতকারীরাই এখন বর্তমানে যা অঘটন ঘটাইতেছে, তারা যেহেতু 15-16 বছর জবরদখল করে সন্ত্রাস চাঁদাবাজি করে অটাল টাকার মালিক হয়েছে, ওই টাকা দিয়ে এখন যে অপকর্মগুলো আছে এগুলা ওরা চালাইতেছে। এখন এই বাংলাদেশে যা ঘটতেছে তারাই এগুলা ইন্ধনদাতা, তারাই করতেছে, কারণ তাদের থেকে তো টাকার অভাব নাই। এই তাদের টাকা পয়সা দিয়েই এই অঘটনগুলা ঘটতেছে। আমাদের সকল গণতান্ত্রিক ধারার নেতৃত্ব রাজনীতি যারা করেন, যারা আছেন দীর্ঘদিন বিএনপির সাথে একত্রিত প্রকাশ করে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, সবারই এই আসলে প্রয়োজন আছে এখন ঐক্যবদ্ধ থেকে দেশটা সুন্দরভাবে পরিচালনা করে, যেহেতু একটা সুস্থ নির্বাচন যত তাড়াতাড়ি দিতে পারে ততই এই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল কামনা হবে। কারণ কি, বাস্তব হলো ইলেকশনটা হলো মূল লক্ষ্য বিষয়। নিজেই একজন ভুক্তভোগী। আমি 1986 সালে ইলিয়াস ব্রাদার্স থেকে 2টা দোকান নিয়েছিলাম, একটা 3 নম্বর, একটা 24 নম্বর। বিগত সরকারের আমলে বিগত খুনি হাসিনার মেয়র রেজাউল করিম, টিনু এসরাইল গ্রুপ আমার বর্তমানে একটা দোকান দখল করে নিয়ে যার কাছে বিক্রি করেছে। আমি ওনাকে স্পষ্ট বলে দিছি, ভাই যেহেতু সন্ত্রাসী কায়দায় মেয়র রেজাউল করিম আমার দোকান দখল করে নিয়েছে, তুমি আমার দোকানটা আমাকে বুঝাই দিয়ে যাও, যেন আমার থেকে নিজের থেকে যাই দোকান বুঝাই নিতে না হয়। এখনও বদ্দারহাটে কিছু চাঁদাবাজি করে, এরা আসলে বাস্তব আওয়ামী লীগে ছিল। আওয়ামী লীগের যখন আগে পুরুট সয়েল ছিল, ওর অনুসারী ছিল যে পুরুট জসিম, নেজাম, তারপরে আমির। এই 3 ব্যক্তি এখনও বদ্দারহাট চাঁদাবাজি করে, প্রত্যেক দোকান থেকে 50 টাকা করে তুলে নিয়ে
প্রায় দৈনিক ৬০-৭০ হাজার টাকা তুলে এগুলা ভাগ বাটোয়ারা করে খায়। আমি অনেকবার ওসিকে বারবার ফোন করে বলছি, আপনি তদন্ত করে চাঁদাবাজিগুলো বন্ধ করেন, যেহেতু আমরা চাঁদাবাজির পক্ষে নয়, চাঁদাবাজির বিপক্ষে। সুতরাং ওসিকে আমি বারবার নলেজে দিছি, ভাই এরা কিসের টাকা তুলে এগুলো বন্ধ করেন। আবার কি আছে সমন্বয় ছাত্র, এখন ছাত্রদের একটা কমিটি হয়ে গেছে, এখন ছাত্রদের একটা যেহেতু দল হয়ে গেছে তখন এখন ছাত্রদের কিসের সমন্বয়, কিসের ছাত্ররা আবার বৈষম্য, ছাত্ররা আবার চাঁদাবাজি করে, ছাত্ররা আবার এখানে রাজত্ব কায়েম করে। এগুলা তো তারা জোর জুলুম করতেছে, এখন যা করতেছে অত্যাচার করতেছে ছাত্রর নাম দিয়ে। অছাত্ররা যেগুলা করতেছে এগুলার প্রতিবাদ করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাই। ওর কাছে প্রত্যাশা, আসলে উনি একজন নোবেল বিজয়ী প্রাপ্ত লোক, ভালো লোক। উনি আসলে দেশ চালানোর অভিজ্ঞতা ওনার নাই। ওনার আছে যে অন্য বিদেশের কান্ট্রিতে বিভিন্ন সেক্টরে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে লেখালেখি, বিভিন্ন কাজে উনি ওই কাজে, কিন্তু দেশ চালানোর জন্য রাজনীতি নেতৃত্ব ছাড়া দেশ চালানো সম্ভবপর না। ওনাকে আমরা বসাইছি, ওনাকে আমরা রেসপেক্ট করি, ওনাকে আমরা লাইক করি, পছন্দ করি, সবই ঠিক আছে, কিন্তু তো উনি বুঝতে পারতেছে না, কিন্তু তো পারতেছে, উনি তো রাজনীতি করে আসে না। রাজনীতি যারা মাঠের থেকে করে উঠে আসছে ওরাই তো দেশ চালাবে, ওরা ছাড়া দেশ চালানো সম্ভবপর না। দ্রুত বলতে কিছু না, আমরা চাচ্ছি যে যত দ্রুত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত দ্রুত দেশের মঙ্গল হবে। কারণ নারী তো দেশে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই যে বিভিন্ন জায়গার নারী নির্যাতন, ছিনতাই, চুরি, রাহাজানি যা হচ্ছে, এগুলা তো ওরা আওয়ামী লীগের, এদের অটাল টাকা আছে, ওরা টাকা পয়সা দিয়ে তো এগুলা করতেছে। তো এটার থেকে একমাত্র মুক্তি পাওয়ার উদ্দেশ্য ইলেকশন দেওয়া। নির্বাচিত সরকার যে আসবে, জনগণ যাকে ভোট দিবে সেই দেশ পরিচালনা করবে। আমরাও চাইতো যা ভোট দিবে জনগণ, যাকে খুশি তাকে দিবে, জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার হবে, সেই সরকারই দেশ চালাবে। আমরা এটাই দ্রুত চাচ্ছি একটা দেশে, এটাই প্রত্যাশা করতেছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি সাবেক চানগাঁও 5 বাইজি কোতোয়ালি আঞ্চলিক কমিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বদ্দারহাট হকার্স সমিতির উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর ছিন্নমূলের উপদেষ্টা এবং আশাবাদী 5 থানা বিএনপির কমিটিতে আল্লাহ যদি আনে, আশা আছে থাকার জন্য। এগুলো আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহ কী করে। আমি ঈদের শুভেচ্ছা জাতির উদ্দেশ্যে, আল্লাহ যেন সকলকে শান্তিভাবে চিন্তায় রাহাজানির থেকে যে মুক্ত পায়, মানুষ যেন স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে যায়, সুন্দরভাবে ঈদ উপভোগ করে আবার কর্মস্থলে ফিরে আসতে পারে, এটার জন্যই আমি সকলের কাছে অভিনন্দন এবং দোয়া কামনা করতেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।